আমরা চাই যে আমাদের এই রাস্তাঘাটগুলো ভালো হোক, যানজট যেন না থাকে। আমরা সরকার কাছে একটা আবেদন, একটা প্রত্যাশা যেন আমাদের রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকে, যেন যানজট না থাকে, রাস্তাঘাটগুলো যেন ভালো থাকে। আমরা বছর বছর প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স দিই আমরা গাড়ি চালাই ড্রাইভাররা, তারপর আমরা রোডে কোনো শান্তি পাইতেছি না, কোনো স্বস্তি পাইতেছি না। এরপর রাস্তাঘাট যাই দেখেন ভাঙাচুরা অনেক, এরপর যানজট, ঠিকমতো গাড়ি চালাতে পারি না, ঠিকমতো কর্ম করতে পারি না যানজটের কারণে। আমরা চাই সরকারকে যে সরকার যেন আমাদের এই যানজটগুলা, এই রাস্তাঘাট ভাঙাচুরাগুলা যেন ঠিক করে দেয়, যেন এদিকে একটু নজর রাখে। এটাই আবেদন সরকারকে কাছে, এটাই আবদার। গরিবের জন্য কিছু বাজেট করে সরকারি বাজেট আমরা যেন লোন পাইয়া বিনা পয়সায় গৃহস্থী করে যেন সরকারি লোন যেন আবার দিতে পরিশোধ করতে পারি, লাভেরটা যেন আমরা গরিব মানুষ লাড়ে ফেরা খায়া চলতে পারি। সরকারের কাছে আমাদের এই একটা আবেদন। আমরা ঠিক মতন ঋণের কারণে ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারতেছি না। আমাদেরকে যদি সরকারের কিছু বিনা সুদের কারণে কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা ঠিক মতো ব্যবসা করতে পারি। জিনিস দ্রব্যমূল্যের দামটা কমান থাকলে গরিব দুঃখীরা খাইতে পারবে। এত বেশি দাম বাড়লে আমাদের দেশের গরিব দুঃখী মানুষরা খাইতে পারবে না। আমাদেরকে এই যদি সরকারের কিছু ঋণ দিয়ে বিনা সুদের কারণে ব্যবসা বাণিজ্য করে কিছু সহযোগিতা করে, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই। ক্ষুদ্র ব্যবসায়ী যারা সহযোগিতা পাই, ওইটাই হলো হতাশা। 2024 সালের ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমি আশা প্রকাশ করতেছি আগামীকাল বৃহস্পতিবারে যে বাজেট উত্থাপিত হবে, সেখানে বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ বেকার তরুণ যুবকদের নিয়ে ভাববে, তরুণদের নিয়ে বাজেট উত্থাপিত হবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নির্ভর যে প্রযুক্তি নির্ভর যে প্রশিক্ষণগুলো দিবে এবং সেগুলো বাস্তবায়নে রূপান্তর করার জন্য তরুণদের বিভিন্ন ঋণ প্রণোদনা সহযোগিতা করবে। তাছাড়া তরুণ উদ্যোক্তাদের নিয়ে ভাববে, তরুণ উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বিনা সুদে লোন প্রকল্প করবে। এইভাবে তরুণদের কর্মঠ করার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, তরুণরা এগিয়ে যাবে, বাংলাদেশ অর্থনীতিতে উন্নত হবে, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এমনটাই প্রত্যাশা করি যে তরুণরা, বিশেষ করে তরুণরা স্বৈরাচার আমলে তরুণরা বিধ্বস্ত অবস্থায় ছিল, বিভিন্নভাবে তরুণরা শোষিত হয়েছে, শিক্ষার মান ভালো হয়নি, এদেশের শিক্ষার মান একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন তরুণদের ম্যান্ডেট নিয়ে যেহেতু এদেশে সরকার গঠিত হয়েছে, শিক্ষার মানকে উন্নত করবে, শিক্ষার মানকে উন্নত করার মধ্য দিয়ে বাস্তবে তা বাস্তবায়ন করার মধ্য দিয়ে তরুণদের যে হতাশা, সেই হতাশা থেকে তরুণদেরকে দূর করবে। তরুণরা বাংলাদেশকে বিনির্মাণে শক্তিশালী ভূমিকা রাখবে। বাজেটে এটাই প্রত্যাশা করি। জি হ্যাঁ, যাতে সার ওষুধের দাম টাম কমায় যায়, তখন আমাদের সুবিধা ভালো হবে। আমরা কৃষিকাজ করি, গরু বালি কামার দিই, যদি সারের দাম ওষুধের দাম কমায় যায়, তাহলে সরকারের কাছে আমার কাছে একটা দাবি যে আমার কম যায়, তাহলে আমার চলতে মতো হবে, ভালো হবে, সংসার টংসার দিয়ে চলবে, ছেলে মেয়ে দিয়ে ভালো হবে। চাহিদাও অনেক, তবে তারা চাচ্ছে ন্যায্য মূল্য, পাশাপাশি তাদের পণ্যের দাম এবং সার ওষুধ থেকে শুরু করে কৃষি পণ্য বাজারজাত করতে যে খরচ হয়, সেই খরচ যাতে পুষিয়ে উঠে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর, ৭১ টিভি।